ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পরে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত 12টার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হত্যার আগে তাকে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। হল সূত্র থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে। রাত 10টার দিকে হলের আউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল ডামেক হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই সরে যায়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারণেই। এই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মুত্তাকিন সাকিন এবং আল হুসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের 3 শিক্ষার্থী। তারা সবাই FH হলের আবাসিক ছাত্র। তাদের মধ্যে জালাল মিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক। কোটা সংস্কার আন্দোলনের চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। অপর 5 জনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বিকেল থেকে FH হলের এই 6 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় ওই 6 শিক্ষার্থীকে আটকের তথ্য জানানো হয়।